আপনার কাছে পুরাতন একটি ফেসবুক পেজ রয়েছে 5 বছর আগের অথবা 10 বছর আগের পুরানো, কিংবা নতুন একটি ফেসবুক পেজ রয়েছে। এখন আপনি সেই ফেসবুক পেজে কাজ করছেন, তাও আবার রিলস ভিডিও দিয়ে। দেখা যাচ্ছে 50টা 60টা রিলস ভিডিও আপলোড করার পরেও কিন্তু আপনাদের সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। মোটামুটি 1K 2K 3K পর্যন্ত ভিউজ হচ্ছে, এরপরে কিন্তু আর ভিউজ হচ্ছে না, তারপরে 200-300 করে কিন্তু ভিউজ হচ্ছে। সো আজকে কিছু টেকনিক আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যে টেকনিকটা ফলো করলে আপনাদের ফেসবুকের যে রিলসগুলো রয়েছে সেই রিলস কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা 80%। আমি 80% বলতেছি, 90% 100% বলতেছি না। কারণটা হচ্ছে যে আপনার যেহেতু পেজটাতে আপনি কাজ শুরু করছেন, আপনি যদি সেইভাবে কাজ করেন তাহলে কিন্তু সেটা আপনার 100%-এ পরিণত হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো এর জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই আপনার রিলস ভিডিও থাকতে হবে, এবং রিলস ভিডিও থাকার পরে আপনাকে সেই ভিডিওটাতে চলে যেতে হবে। এবার আপনি যে কাজটি করবেন, আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। এখানে যে আপনি ক্রিয়েট রিল যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট রিলে এখানে না আসে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন 3 ডট যে অপশনটি রয়েছে, এই 3 ডটে আসবেন, অথবা আপনাদের যে মাঝখানে হোম ভিডিও, এরপরে আপনার যে অ্যানালাইটিক্স অর্থাৎ ড্যাশবোর্ডটা যে রয়েছে, আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। সো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা কিন্তু এখানে উপরেও কিন্তু এখানে অ্যাচিভমেন্ট অপশনটি দেখতে পাবেন না। আর এখানে যদি যদি পান আপনারা, তাহলে আপনাদের নিচে যে অ্যাচিভমেন্ট লেখাটি রয়েছে, আপনার অ্যাচিভমেন্টে আসবেন। আসার পরে আপনারা এখানে সিওলে ট্যাপ করে দেবেন। সিওলে টাচ করে দেওয়ার পরে আপনাদের এখানে রিলস, লেভেলস, এডুকেশন 3টা অপশন কিন্তু আপনার এখানে থাকবে। আবার দেখেন যে 3টা অপশনই কিন্তু সবগুলোতে কিন্তু সব লেভেলে কিন্তু আমি পার করেছি। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, মেইন যে কাজটি, সেটা হচ্ছে আপনাকে রিলসের অপশন আসতে হবে। রিলসে আসার পরে আপনার সিওলে এখানে ট্যাপ করে দেবেন। সো সিওলে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা এখানে যে কাজটি করবেন, রিকিউরিং অ্যাচিভমেন্টে দেখতে পাচ্ছেন 1K 2K 3K। সো আপনারা এখানে 3K প্লেস এটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে যে ক্রিয়েট রিলটা অপশনটা লেখা রয়েছে, আপনার ক্রিয়েট রিলে টাচ করবেন। সো এখানে টাচ করার পরে এখানে কিন্তু আপনারা সরাসরি আপনারা এভাবে ভিডিও করে দিতে পারেন, অথবা আপনাদের এখানে কিন্তু গ্যালারিটা রয়েছে, আপনার গ্যালারিতে ট্যাপ করবেন। সো গ্যালারিতে ট্যাপ করার পরে আপনাদের পছন্দের যে ভিডিওটা আপনারা এখানে দিবেন, সেই ভিডিওটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন। সো এখানে আপনার রিলসটা যেখানে আপলোড করবেন, আপলোড করার পরে এখানে আপনাদের আরেকটি কাজ রয়েছে। সো এখানে আপনাদের ডেসক্রিপশনটা আপনি দিয়ে দেবেন, টাইটেল দিয়ে দেবেন, যে ধরনের আপনাদের টাইটেল দেওয়া দরকার, যে ধরনের আপনাদের ভিডিও, সেই ধরনের এখানে টাইটেলটা দিয়ে দেবেন। সো আমি এখানে আবার টাইটেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের এখানে টাইটেলটা দেওয়ার পরে আপনারা এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, অর্থাৎ যে হ্যাশট্যাগুলো বর্তমানে খুব বেশি ট্রেন্ডিংয়ে রয়েছে, সেই হ্যাশট্যাগুলো আপনারা ব্যবহার করবেন। আপনার হ্যাশট্যাগ লিখলে কিন্তু আপনাদের রিলস ভাইরাল, আপনাদের যে ধরনের হ্যাশট্যাগ আপনি দিতে চান সবগুলো কিন্তু আপনার সেই হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন। দেখেন যে আমার রিলস ভাইরাল এফবি 10 মিলিয়ন, রিলস ভিডিও 245 মিলিয়ন, রিলস এফবি 286 মিলিয়ন, যতগুলো এখানে আমার সাজেশন করছে সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তাহলে এতে করা হবে কি, আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু অনেকাংশে ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সো আমি এখানে কিন্তু বেশ কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করেছি। হ্যাশট্যাগ ব্যবহার করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইয়োর রিল। আপনার এটাতে ট্যাপ করার পরে এখানে দেখেন যে পাবলিক অ্যান্ড টপ ফ্যান্স লেখা রয়েছে। সো আপনারা এখানে যদি টপ ফ্যান্সে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের যারা টপ ফ্যান রয়েছে তাদের কাছে শুধু পৌঁছাবে। আর যদি পাবলিকে দেন, তাহলে কিন্তু অল কান্ট্রি আপনাদের এই ভিডিওটা কিন্তু পেয়ে যাবে, যতগুলো পাবলিক রয়েছে। আপনারা এটাতে রিমিক্সিং এনেবল, এটা যদি এনেবল করে দেন, তাহলে আপনার এই ভিডিওটি অন্যজন ব্যবহার করতে পারবে। ট্যাগ পিপল, আপনার পিপলকে ট্যাগ করতে পারেন, লোকেশন দিতে পারেন, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো কান্ট্রির লোকেশন দিতে পারেন। আপনারা এখানে টপিকটা সিলেক্ট করবেন, আপনারা যে কোনো 3টা টপিক সিলেক্ট করবেন। আপনাদের ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে টপিক সিলেক্ট করবেন। যেমন আমি এখানে টপিক সিলেক্ট করতেছি কমেডি, মিউজিক ভিডিওস, এরপরে আরেকটা টপিক এখানে দিই অ্যানিমে, টিভি অ্যান্ড ফিল্মস। এই 3টা দেওয়ার পরে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনার সি মোর সেটিংসে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর। আপনার যদি বড় ধরনের কোনো ফেসবুক পেজ থেকে থাকে, তাহলে আপনি কিন্তু সেখানে এটাকে কোলাবোরেটর করতে পারবেন। এটার মাধ্যমে কিন্তু আপনার যে রিলসটা রয়েছে সেটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাইরাল হবে। সো সব কিছু দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে পোস্ট করে দেবেন। সো পোস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনাদের রিলসটা কিছুক্ষণের মধ্যে 1-2 মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরটা পোস্ট হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে রিলসগুলো রয়েছে সেই রিলসগুলোকে কিন্তু ভাইরাল করাতে পারবেন। সো আমি ইদানিং এটাতে কাজ করা শুরু করেছি, যার ফলে কিন্তু দেখেন যে আমার রিলসটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি ইদানিং এটাতে কাজ করা শুরু করেছি, যার ফলে আস্তে আস্তে কিন্তু আমাদের এই ভিউজটা বাড়তেছে। এইভাবে যদি আপনারা কাজ করে যান, তাহলে কিন্তু আপনাদের খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে 25 থেকে 30টা ভিডিও আপলোড দিলে কিন্তু আপনাদের ওয়াচ টাইমটা যেটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যদি চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।